দেশে ইসলাম মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। এই দেশে ইসলাম একমাত্র সঠিক দিন রূপরেখা এই দেশে প্রচার হয়েছে। দিন ইসলাম একমাত্র আউলিয়া কিরামের খানকা শরীফ থেকে। একটু চিৎকার দিয়ে বলি না মারহাবা। না হলে আপনি দেখেন এই দেশে যারা আজকাল আউলিয়া কিরামের মাজারে হামলা করছে, আউলিয়া কিরামের নাম শুনলে যারা আমাদেরকে মাজার পূজারি বলছে, আমরা ওনাদেরকে বলবো আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদিও বা তোমাদের কাছে এই পূজা মাজার পূজারি এটা বলতে বলতে যে তোমাদের অভ্যাস আদত হয়ে গেছে, আসলে বাস্তব পূজা কারা করে এই দেশের মানুষ গত দুর্গা পূজার সময় দেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আসল দিন রূপরেখা সত্যিকারের দিন ইসলাম একমাত্র যারা প্রচার করেছে এরা হচ্ছে আউলিয়া কিরাম, যাদেরকে আমরা সুফিজম হিসেবে চিনি। এই সুফিয়ায়ে কিরাম এরা এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছে। আউলিয়া কিরামের দরবারে যাওয়া যদি শিরক হয়, আউলিয়া কিরামের দরবারে যাওয়া যদি বেদাত হয়, আউলিয়া কিরামের দরবারে যাওয়াটা যদি শিরক হয়, তাহলে আমি বলবো আল্লাহর ঘর খানায়ে কাবায় যাও, তোমাদের কথায় শিরক হয়ে যাবে। কারণ সেখানেও আল্লাহর ওলির মাজারে পাক রয়েছে। আল্লাহর ওলির মাজারে পাক স্বয়ং আল্লাহর ঘর খানায়ে কাবার সেহেনের মধ্যে রয়েছে। নয় নয়, আল্লাহর ওলির মাজার আল্লাহর ঘর খানায়ে কাবার সাদের পানি মিজাবে রহমত হয়ে যেই জায়গায় পড়ে, যেটাকে হাতিমে কাবা বলা হয়, সে হাতিমে কাবার ভেতরে আউলিয়া কিরামের মাজার আছে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল কোথায়? তাহলে আসেন, খায়রুত তাবি এই রওয়ায়াত খানা পেশ করেছেন। খায়রুত তাবি হযরতে সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত পেশ করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা তান কিতাব আল ফাতওয়াউল হাদিসিয়া এই কিতাবের মধ্যে ইনি একখানা রওয়ায়াত পেশ করেছেন। এই রওয়ায়াত খানা পেশ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খায়রুত তাবি হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলি না মারহাবা। আপনাদের কষ্ট হয়? আসেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কি বলেছেন? হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেছেন। ইনি বলেছেন আল্লাহর ঘর খানায়ে কাবার চতুর্পাশে 300 নবীগণের মাজার পাক আছে। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ? আল্লাহর ঘরের চতুর্পাশে যেখানে এখন কি হয়, বিশেষ করে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ, এই জায়গার মধ্যে আছে 70 জন নবীর মাজার, রওজা আতহার। বলি না মারহাবা। যারা আজকে মাজার দেখলে যাদের পেট কামড়ায়, আমি তাদেরকে বলবো আসল মাজার ওয়ালারা হচ্ছে দিন ধর্মের বাহক। কারণ মাজার আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, যদিও বা ঈসা আলাইহিস ইসলাম এখনো আসমানে আছে, ওনার ইন্তিকাল এখনো হয় নাই। একটা রওয়ায়াতের মধ্যে আমার নবী বলেছেন যে আমি রাসূলের রওজা পাকের পাশে ঈসা আলাইহিস ইসলামের মাকবারা মাজার হবে। সুবহানাল্লাহ বলেন। তো মাজার নাই কার? তাহলে সমস্ত নবীদের কি আছে? রওজা আছে, মাজার আছে। তো মাজার সমস্ত নবীদের আছে। আদম আলাইহিস ইসলামের মাজার আছে, রওজা আছে। এক রওয়ায়াতে আছে সেটা মিনাই জামারাতের পাশে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে খায়েফ। যেই মসজিদে খায়েফ, সেই মসজিদে 70 জন নবীগণের মাজারে পাক আছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে শয়তানদেরকে কি নিক্ষেপ করা হয়, ওই জামারাত পাথর, সেখানে 70 জন নবীর রওজা মাকবারা শরীফ এবং আদম আলাইহিস সালামের মাজারও সেখানে।
আমরা একটু দেখি না মাজার কাদের নাই, যারা মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, যারা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি করেছে। ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলেছেন কে? নমরুদ। নমরুদের মাজার আছে? একটু কথা বলেন না, আছে? আরে বাবা বলেন, নমরুদের মাজার নাই, ফেরাউনের মাজার নাই। ফেরাউন, নমরুদ, এইভাবে আবু জেহেল, আবু লাহাব, এইভাবে যত কট্টর বড় বড় কাফের যারা নবী রাসূলের সাথে বেয়াদবি করেছিল, নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছিল, নবী রাসূলদেরকে যারা হত্যা করে শহীদ করেছিল, এইরকম নবীর দুশমন যারা, আল্লাহ পাকের তাওহীদের দুশমন যারা, তাদের মাজার নাই। ঠিক কি না? বড় করে বলেন। ওরা মনে করেছে শুধু কংক্রিট দিয়ে একটা ঘরের মতো গম্বুজ করলে এটাকে মনে করে এরা মাজার। আরে এরকম বলতে গেলে অনেক সময়ের দরকার আছে, আমি এত বেশি লম্বাতে যাব না। আল্লাহর গরহানায়ে কাবার চতুর্পাশে 300 নবীগণের রওজায়ে তাহার আছে। প্রশ্ন করেন, বলে হুজুর ওখানে কোন ওলির মাজার আছেনি? আমি বলবো হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহর ঘর খানায়ে কাবার সাদের পানি যেখানে পড়ে মিজাবে রহমত হয়ে, যেটার নাম হচ্ছে আল্লাহর ঘরের যেটা একেবারে অংশ, হাতিমে কামাম। এই হাতিমে কাবার ভিতর একজন ওলিয়ার মাজার আছে, যে ওলিয়া একদিকে ওনার নিসবত হচ্ছে ইনি একজন আল্লাহর নবীর বিবি, আর একদিকে নিসবত হচ্ছে ইনি একজন আল্লাহর নবীর আম্মা। সুবহানাল্লাহ বলেন। একদিকে ইনি এই ওলিয়া, একদিকে ইনি একজন নবীর বিবি যান, অপর দিকে ইনি একজন আল্লাহর নবীর বিবি। এবার আসেন উনিকে ওনার একটু ওনার পরিচয়ের দিকে যাব। আল্লামা জালালউদ্দিন সিদ্দিক আলাইহির রহমাত বর্ণনা দিলেন যে ওয়াকাবারা ইসমাইল ওয়া উম্মুহু, হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা জানের নাম আমরা আপনারা সবাই জানি। হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা জানের নাম হচ্ছে হযরত বিবি হাজরা। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলুন। ওনার হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান বিবি হাজরা, হযরত হাজরা ইনি একদিকে ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান, আর হযরত বিবি হাজরা ইনি অপর দিকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি। সুবহানাল্লাহ বলেন না। ইনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিবি। তো ওনার মাজার দেখেন কোথায়? ওয়াকাবারা ইসমাইল ওয়া উম্মুহু ফিল হাজরে তাহতাল মিজাব। আল্লাহর ঘর খানায়ে কাবার সাদের পানি যেই জায়গায়, যে হাতিমের মধ্যে যেই জায়গায় পড়ে, ওই জায়গার নিচে হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরতে হাজরা আলাইহিস সালামের মাজার পাক। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে, আরো জোরে। আবারে আজকে যারা মাজারের বিরোধিতা করতেছে, মাজার ভাঙতেছে, এরা তো জানে না, এরা তো জানে না আল্লাহর ওলিদের পাওয়ার কি। কোরআনে পাকের মধ্যে আছে, যদি এই ক্ষমতা তাদের থাকতো এরা অনেক কিছু দেখাই দিত আমাদেরকে। কোরআনে পাকের মধ্যে আছে যে আল্লাহর ওলি, আল্লাহর ওলির ক্ষমতা কেমন। আল্লাহর ওলির জন্য আমার আল্লাহ সূর্যের রাস্তাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমাদের দেশে হয়তো মন্ত্রী মিনিস্টারের জন্য একদিনের জন্য, 2 দিনের জন্য, 5 দিনের জন্য হয়তো একটা রাস্তা বানাতে পারে,
একটা রাস্তা নতুন করে বানাতে পারে। কিন্তু আমার আল্লাহ আল্লাহর বলিদের ইজ্জত এবং আবরু, আল্লাহর বলিদের পাওয়ার, আল্লাহর বলিদের তাজিম, আল্লাহর বলিদের সম্মান আমার আল্লাহ এত বুলন্দ করেছেন, এত শান শওকত আল্লাহর বলিদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন কোরআনে পাক সূরাতুল কাহাফ, এই সাতজন আল্লাহর ওলি মাকশাল মিনা ইয়ামলিখা মারতুনাশ কাশফিত তানুসহ, এইভাবে সাতজন আল্লাহর ওলি যাদের নামে সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফের ভেতর আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহর ওলির জন্য আমার আল্লাহ সূর্য, যেটা সূর্য, যে সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি থেকে শুরু করে যে রাস্তা দিয়ে যাওয়া আসার ব্যবস্থা করেছেন, কিন্তু এই সাতজন ওলির জন্য আমার আল্লাহ এই সূর্যের গতিকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন আরো জোরে। এদের পজিশন কেমন এটা সূরা কাহাফ করলে বোঝা যাবে। আরে শুধু সেটা নাম, আমার নবী আরা বলেন এই হাদিস কোথায় পাবেন? এই হাদিস আপনি পাবেন বুখারী শরীফ 27 নম্বর পারা কিতাবুর রিকাকের মধ্যে বর্ণনা দিলেন। হযরতে সাহাল ইবনে সাদ থেকে বর্ণনা দিলেন। আমার নবী কত সুন্দর চমৎকার বললেন। আমার দয়াল নবী এই হাদিস আবার মিশকাতে আছে, আমার নবী বর্ণনা দিলেন। এইভাবে হাদিস আপনি ইমামে মুসলিম, যে মুসলিম শরীফ লিখেছেন, ওই মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ঈমান, এই কিতাবুল ঈমান এই চ্যাপ্টারের মধ্যে হাদিস পাবেন। আমার নবী বলেন উম্মত তোমাদের কি আমার আল্লাহ এমন পজিশন দেবে। দয়াল নবী এলানে নবুয়ত করলেন। قال النبي صلى الله تعالى عليه وسلم, দয়াল নবী বর্ণনা দিলেন, হযরতে সাহাল বিন সাদ বর্ণনা দিলেন, লা ইয়াদখুলান্নাল জান্নাহ মিন উম্মতি ৭০,০০০। চিৎকার দিয়ে বলুন আরো জোরে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদের সবার থেকে হিসাব নেবে। আমার নবী বলছেন আমার এমন কিছু উম্মত আছে যাদের সংখ্যা হবে ৭০,০০০। আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতের কাছ থেকে আমার আল্লাহ হাসরের ময়দানে কোন হিসাব নেবেন না, এদেরকে বেলা হিসাবে জান্নাত দান করবেন। আর একটু বড় করে বলেন, কোন হিসাব ছাড়া এদেরকে কি দেবেন? জান্নাত দেবেন। এদের পজিশন কেমন? আমার নবী অপর হাদিসের মধ্যে বলেছেন এদের পজিশন কেমন হবে। দয়াল নবী বলেন আলা মিন মানাবিরিন নূর। আমার নবী এলান দিলেন আমার উম্মত যাদের থেকে আমার আল্লাহ হিসাব নেবে না, যাদেরকে আল্লাহ নিজে তারিফ করে ওলি বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যাদেরকে আমার আল্লাহ নিজের বন্ধু বলেছেন। এই বন্ধুদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন আলা, সাবধান সাবধান সাবধান, হরফে তানবিয়া ব্যবহার করে দুনিয়াবাসীদেরকে আল্লাহ সাবধান করে দিলেন। আমার বন্ধুদের ব্যাপারে তোমরা সাবধান সাবধান, তাদের কোনো ভয় নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আমার মাহবুব ওলিদের কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যে আমার মাহবুব ওলিদের কোনো ভয় নাই এবং কোনো পরেশানি নাই। যেমনি ভাবে দুনিয়াতে আউলিয়া কিরামের কোনো ভয় পেরেশানি নাই, কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানও তাদেরকে আমার রাসূল হাদিসে বলেন, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে সবাই ভয় করবে, কিন্তু এমন এক শ্রেণীর আল্লাহর বান্দা এদের হাসরের ময়দানেও ভয় নাই। যাদের ভয় দুনিয়ায় নাই এদের ভয় হাসরের ময়দানেও নাই। যাদের পেরেশানি দুনিয়ায় নাই তাদের পেরেশানি আবার
হাসরের ময়দানও নাই। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মানুষের পেরেশানি থাকবে, মানুষের ভয় থাকবে, কিন্তু আল্লাহর ওলিদের কোনো ভয় পেরেশানি দুনিয়ায় থাকবে না হাসরের ময়দানে থাকবে। আলা মিন মানাবিরিন নূর, এদেরকে আমার আল্লাহ নূরের পাহাড়ে বসাবেন। এদেরকে আমার আল্লাহ আলা মিন মানাবিরিল লুলু, ওদেরকে মণিমুক্তার পাহাড়ে বসাবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের জন্য, আমার নবীর জন্য মাকামে মাহমুদ থাকবে হাসরের ময়দানে, আমার রাসূলের জন্য মাকামে মাহমুদ থাকবে, আর আল্লাহর ওলিদের জন্য নূরের সিংহাসন থাকবে। নূরের পাহাড়ের উপর ওদেরকে বসাবেন এবং এদেরকে আলা মিন মানাবিরিল লুলু, মণিমুক্তার পাহাড়ে ওদেরকে বসাবেন ময়দানে মাহশরে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলবেন, এই আমার মাহবুব ওলিরা, বন্ধুরা, তোমরা তোমাদের সাথে যারা বুখারী শরীফ, ইমাম বুখারী শরীফের 30 নম্বর পারা, সেখানে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম কিতাবুত তাওহীদ। চ্যাপ্টারের নাম কি? কিতাবুত তাওহীদ। বুখারী শরীফ কিতাবুত তাওহীদ একেবারে 30 নম্বর পারা। সেখানেও হাদিস ইমাম বুখারী নোট করেছেন যে যার অন্তরের মধ্যে সরিষা রায় বরাবর যাররা পরিমাণ ঈমান থাকবে, তাকেও আমার আল্লাহ জাহান্নামে দেবে না। এই যাররা পরিমাণ রায় বরাবর, সরিষা বরাবর যার অন্তরে ঈমান থাকবে, তাকেও আমার আল্লাহ পাপের কারণে জাহান্নামে শাস্তি দেওয়ার পর এদেরকেও আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাত দান করবেন। সরিষা বরাবর, রায় বরাবর কারো অন্তরের মধ্যে ঈমান থাকলে সেও জাহান্নামে যাবে না। তো ওখানে লম্বা হাদিস, একেবারে অনেক লম্বা, কিতাবুত তাওহীদ, ওখানে বলা হয়েছে আল্লাহর মাহবুব বান্দাদেরকে বলবেন, ও আমার মাহবুব বলি তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহর ওলিরা বলবে, আল্লাহ জান্নাতে যাব না। যাবে না? বলে না, যাব না। বলে তাহলে তোমাদের দাবি কি বলো? আল্লাহর ওলিগণ বলবে, আল্লাহ আমাদের সাথে যারা রুকু করেছিল, সুবহানাল্লাহ বলেন না, আমাদের সাথে যারা রুকু করেছিল, আমাদের সাথে যারা নামাজ পড়েছিল, আমাদের সাথে যারা জিকির করেছিল, আমাদের সাথে যারা হজ করেছিল, আমাদের সাথে যারা রোজা রেখেছিল, আল্লাহ এদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না, জান্নাতে যাবে না। এই জন্য বুখারী শরীফের 27 নম্বর পারায় কিতাবুর রিকাক, পৃষ্ঠা নাম্বার 969, এখানে আমার নবী বলেন, হযরতে সাহাল বিন সাদ থেকে বর্ণনা দিলেন, আল্লাহ বলেন, ও আমার মাহবুব ওলিরা জান্নাতে চলে যাও। এরা যাবে না। তখন আমার আল্লাহ এদেরকে বলবে, এ ওলিরা, তোমরা তোমাদের যারা ভক্ত মুরিদান, যারা তোমাদের সাথে নামাজ পড়েছিল, যারা তোমাদের সাথে রোজা রেখেছিল, যারা তোমাদের সাথে রুকু করেছিল, যারা তোমাদের সাথে তারাবির নামাজ পড়েছিল, যারা তোমাদের সাথে পঞ্জগানা নামাজ পড়েছিল, তোমরা এদেরকে ময়দানে মাশর থেকে বেছে নাও। তখন আল্লাহর ওলিগণ, ওরা যে 70,000 কোন হিসাব ছাড়া জান্নাতে যাবে, এরা আবার এক একজনে 70,000 করে সুপারিশ করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাবে। খুব মনোযোগ, যারা 70,000 হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দান করবেন, আবার তাদের মধ্যে এক একজনে 70,000কে সুপারিশ করে ময়দানে মাহশর থেকে জান্নাতে নিয়ে যাবে। এবারে এরা কি করবে দেখেন, ইমাম বুখারী বলেন, মুতামাসিকুনা আখিজুন বাদিহুম বিবাদ, আল্লাহর ওলিগণ এরা একে অপরের হাত ধরবে। কি ধরবে?
একে অপরের হাত ধরবে এইভাবে মুতামাসিকুনা আখিজুন বাদিহুম বিবাদ, একে অপরের এইভাবে হাত ধরে শিকল বানিয়ে নেবে। এই শিকল লম্বা হবে, কত লম্বা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহর ওলিগণ এরা একজনের হাত ধরে শিকল বানাবে, এক শিকলের মধ্যে আল্লাহর বান্দা হবে বরাবর 70,000। শিকলের এক শিকলের শুরুতে আমার হুজুর গাউসুস সাকলাইন থাকবে, অপর শিকলের শুরুতে আমার সরকারে গরিব নওয়াজ থাকবে, অপর শিকলের শুরুতে আমার সেই শ্রীকোট থাকবে, অপর শিকলের শুরুতে আমার গৌসুল আজম মজবান্ডারি থাকবে, অপর শিকলের শুরুতে হযরতে কাজী আল্লামা আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি থাকবে, অপর শিকলের শুরুতে আল্লামা কাজী হায়ুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি থাকবে, অপর শিকলের শুরুতে আল্লামা কাজী খায়রুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি থাকবে। ওরা ওনাদের ভক্ত মুরিদানদেরকে নিয়ে মুতামাসিকুনা আখিজুন বাদিহুম বিবাদ, একে অপরে ধরে লম্বা শিকল করবে। আমার আল্লাহ বলবেন, ও আল্লাহর ওলি, ও গাউস পাক গরিব নওয়াজ গাউস মজবান্ডারি শেষ শ্রীকোট, ও খায়র আহমদ আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, জান্নাতে প্রবেশ করুন, জান্নাতে চলে যান, চলে যান। আল্লাহর ওলিগণ ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা যারা শিকল ধরেছি শিকলের শুরুতে এক লাইনের শুরুতে গাউস পাক গরিব নওয়াজ শেষ শ্রীকোট গাউস মজবান্ডারি আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিগণ বলবে, লা ইয়াদখুলু আউফালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। যারা আল্লাহর ওলির মাজারে হামলা করতেছে, আজকে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছে, তাদেরকে বলতেছি সহিহ হাদিস, কারণ আপনারা তো সহিহ ছাড়া নেন না। একটু বড় করে বলি না, মারহাবা। সালাতুন ইয়া আলাইকুম হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় যার না নহর, জোহর না নহর, সে প্রভুর প্রেমে হব মোরা দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। শেষ, আলোচনা শেষ। তখন